আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এই ভিডিওটাতে আমি যেটা বলতে চাই স্টুডেন্টদের, যে যারা এমবিএ পড়তে আসছো, যারা যে কোনো স্ট্রিম, সে ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, ম্যাকআউট বলো, বার্ডওয়ান বলো, কল্যাণ ইউনিভার্সিটি বলো, যে কোনো ইউনিভার্সিটি বলো, তো এমবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোয়ান্টিটেটিভ টেকনিক পেপারটা সমস্ত ইউনিভার্সিটিতেই আছে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী যারা কিন্তু আর্টস থেকে এমবিএতে আসছো, মানে ধরো হিস্ট্রি আছে, কারুর জিওগ্রাফি আছে, কারুর ইংলিশ অনার্স আছে, কারুর পলিটিক্যাল সায়েন্স আছে, এরকম ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আর্টস থেকে কিন্তু এখন এমবিএতে আসছে। এবার দেখো, এই যে ফার্স্ট সেমিস্টার এমবিএ, যে ফার্স্ট সেমিস্টারে যে কিউটিস যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক সিলেবাস। কারণ এর ভেতর কিন্তু তোমার এখন যা সিলেবাস করেছে বর্তমানে সব ইউনিভার্সিটিগুলো সিলেবাসই অলমোস্ট সেম, তাতে কিন্তু এর ভেতর স্ট্যাটিস্টিক্স 1 এবং স্ট্যাটিস্টিক্স 2 এবং তার সঙ্গে কিন্তু রিসার্চ মেথোডোলজি পেপারটাও অ্যাড করা হয়েছে। মানে দেখতে এটা একটা পেপারের মতো, কিন্তু আসলে এটা কিন্তু প্রায় তিনটে পেপার, মানে 300 নম্বরের সমান। স্ট্যাটিস্টিক্স 1-এর ভেতর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, তার ভেতর মিন মিডিয়ান মোড, তারপর ডিসপারশনের ভেতর কোয়ার্টাইল ডিভিয়েশন, মিন ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোপিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কম্পোজিট এইচডি, তারপর কোরিলেশন রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন। আর স্ট্যাটিস্টিক্স 2-এর ভেতর প্রবাবিলিটির একদম বেসিকগুলো, ফান্ডামেন্টালগুলো, বেস থিওরেম, এক্সপেকটেশন, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তারপর বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর হাইপোথিসিসের প্রায় 9টা থেকে 10টা কেস করতেই হবে, তারপর অ্যানোভা টেবিল। তো সিলেবাসটা কতটা লোড তোমরা এবার বুঝতেই পারছো। এবং সত্যি কথা বলতে গেলে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস থেকে কিন্তু এমবিএ করতে আসছো, এই 2025 সালে গিয়ে তোমরা এমবিএতে অ্যাডমিশন, মানে তোমরা জুলাই আগস্ট সেপ্টেম্বরে তোমাদের কলেজ চালু হবে। আমি তোমাদের কিন্তু বলবো, যারা 2025-এ অ্যাডমিশন নেবে জুলাই আগস্টে, তাদের কিন্তু একটা কথাই বলবো, যে তোমরা কিন্তু প্রথম থেকে এই সাবজেক্টগুলোর, বিশেষ করে কিউটি যেটা বললাম এবং তার সঙ্গে ইকোনমিক্সটা নিলেও ভালো হয়, এই দুটো পেপারের কিন্তু আগাম টিউশন নিয়ে রাখো। কারণ এর যা সিলেবাস ইউনিভার্সিটিগুলো বানিয়েছে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড এবং যারা অন্য সায়েন্স থেকেও যারা এই স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স জানো না, তাদের পক্ষেও কিন্তু এই সিলেবাস ওই 4-5 মাসে করা অসম্ভব। কারণ দেখবে হয়তো সেপ্টেম্বর বা আগস্টের মিডিলে কলেজ খুললো, ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্টেই পরীক্ষা হয়ে গেল। এবার যেমন জানুয়ারি ফার্স্টেই এক্সাম হচ্ছে ফার্স্ট সেমিস্টারদের। তো সেক্ষেত্রে কিন্তু পুজো, কালী পুজো, ভাইফোঁটা, নানা অকেশান আছে, ক্রিসমাস আছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে সময় পাবে না, সময়টা খুব কম। এবং প্রত্যেক বছর এই বহু ছেলে মেয়ে যারা অ্যাওয়ার্ড নয়, সেই জন্যে কিন্তু এমবিএতে পড়তে এসে তারা কিন্তু অনেকেই কিন্তু এই সাবজেক্টগুলো সাপ্লি খাচ্ছে, বিশেষ করে কিউটিতে, কোয়ান্টিটেটিভ টেকনিক্সে। কাজেই এই ভিডিওটা আমি আগেই ওয়ার্ন করলাম যে কিউটির পেপারটা কিন্তু অত্যন্ত টাফ পেপার, এটা একা সামলানো যায় না, এবং ইকোনমিক্স পেপারটাও সামলানো যায় না। তো তোমরা যদি টিউশন নিতে আগ্রহী থাকো, আমাদের টিউশন কিন্তু 2025-এর এমবিএর এই সেমিস্টার 1-এর যেগুলো আর কি কিউটি আছে বা এই পেপারগুলো ইকোনমিক্স আছে, সেগুলো কিন্তু মোটামুটি জানুয়ারি মাস থেকে আমরা স্টার্ট করে দেবো, ঠিক করেছি। তো যারা কিন্তু আগাম টিউশন নিতে ইন্টারেস্টেড, এবং টিউশনটা নিলে কিন্তু তোমাদের ওপর চাপও কমে যাবে অনেক, কারণ তোমরা আগে থেকে প্রিপেয়ার হতে পারবে। বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট, তাদের পক্ষে তো সম্ভবই না ওই 3-4 মাসে ওই সিলেবাস করা। তো সেক্ষেত্রে কিন্তু নয় নম্বর খারাপ, নয় একটা সাপ্লির কিন্তু সম্ভাবনা থেকেই যায়। তো সেই জন্যই তোমাদেরকে বলবো যে আমার যে নাম্বারটা স্ক্রল করছে, দেখবে, মানে স্ক্রল মানে টাইটেলে যে নাম্বারটা দেওয়া আছে, 9748161018, এই নাম্বারে কল করে কিন্তু আমার সঙ্গে অনলাইন টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। আমাদের এখানে কিন্তু পুরোপুরি অনলাইন টিউশন হয়, এবং আমরা কিন্তু গুগল মিট প্ল্যাটফর্মে টিউশনটা করিয়ে থাকি। এবং আমাদের এখানে কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারের ক্লাস সপ্তাহে প্রায় 5 দিন হয়। তোমাকে কিন্তু রেগুলারই ক্লাস করতে হবে। নর্মালি যখন কলেজ করলে না, তখন একটা টাইম স্টুডেন্টদের সঙ্গে কথা বলে অ্যাডজাস্টমেন্ট করে করানো হয়। আর যখন কলেজ খুলে যায় তখন রাতের দিকে ক্লাস হয়, কারণ তখন তো কলেজ থেকে ফিরতেই 6:30 7টা এরকম হয়ে যায় স্টুডেন্টদের। তো যাই হোক, তো আবারও বলছি, যদি অনলাইন টিউশন মনে করো প্রয়োজনীয়তা আছে, তো যে নাম্বারটা আমার টাইটেলে দেওয়া আছে, আবার মুখেও বলে দিচ্ছি, 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।